নীলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত। ভোট দিব দানের শীষে গর্ব দেশ মিলেমিশে এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি দফা বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জামালপুর বকশীগঞ্জ উপজেলার ৬ নং নীলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টার সময় নীলাক্ষিয়া মধ্যবাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল কেন্দ্র কমিটি গঠন, উঠান বৈঠক ও আলোচনা সভা। ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সুলতান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও নীলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মমতাজুর রহমান মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও মোহাম্মদ রোস্তম আলী। নীলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মজি, শামসুল হুদা রতন প্রমুখ সহ আরও অনেকে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সুজন মিয়া। প্রধান অতিথির বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠিক কিনা? এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কাকে পড়তেন। ভাই, আপনারা যে সুন্দর পরিবেশ করেছেন এর জন্য কোন চুরি মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত সরকার আপনাদের নিজের ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আপনারা কাজ হয়নি। আজকের নিয়মকানুনগুলো সেখানে লেখা আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখছেন। তাই আমি বলতে চাই, আগামী দিনে যদি আপনারা এই বাংলাদেশকে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চান, বিএনপির কিন্তু বিকল্প আর কোনো দল নাই বলে চলে। শক্তি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে প্রত্যেক জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা ভোট চাই। আমি মনে করি আগামী দিনে জাতীয় সংসদের নির্বাচনে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাব রশিদুজ্জামান মিল্লাত সাহেবের বিপুল ভোটে জয় হবেন। এই বিপুল ভোটে জয় হওয়ার পিছনে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। বিএনপি মানা যারা ভাই আছেন, তারা বিপদে আছেন, বিপদ থেকে আসুন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের পাশে রেখে, আপনাদের কাঁধে কাঁধ রেখে সবাই মিলেমিশে আমরা বিএনপি হয়ে জাতীয় শক্তি একজন কর্মী হয়ে ধানের শীষের পক্ষে কাজ করব, ধানের শীষের ভোট চাবো, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব। এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রাখছি। উন্নয়ন, দেশের উন্নয়ন কিভাবে হবে এই রূপরেখা দিয়েছেন। এই রূপরেখাগুলি তাদেরকে বোঝালে আমরা মনে করি জাতীয় শক্তি এক হয়ে আমরা যদি আগামী দিনে ধানের শীষে ভোট চাই, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা জয়ী হব এবং বিপুল ভোটে জয়ী হব।